হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দিনটি শুক্রবার, ফ্রাইডে। তো আজকের দিনে সকাল থেকে তো যেমন তেমন কেটেছে, বাদ দাও। এখন একটু পরে জয়দীপ দোকান থেকে ফিরলে আমি আর জয়দীপ যাব হচ্ছে বাবার বাড়িতে। ওখানেই আজকে লাঞ্চ করব, আর কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি সেরে আসবো। হয়তো আস্তে আস্তে রাত হবে, বা দুপুরে যদি মনে হয় যে চলে আসবো খেয়ে দিয়ে, তাহলেও কাজ সেরে তাহলে চলে আসতে পারবো। দেখা যাক কি হয়, দেখতে থাকো পুরো দিনটি কিভাবে আমি স্টার্ট করছি। পুরো দিনটি মানে হাফ বেলা তো কেটেই গেছে, এখন প্রায় বাজে জানো দুপুর 1:30 বাজতে যায়। তো চলো, ওয়েট করছি জয়দীপের আসার। জয়দীপ আসলেই তাহলে রেডি হয়ে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। সিম্পল একটা ড্রেস পরেছি, বাইরে প্রচণ্ড গরম। জয়দীপ এদিকে আসো, তোমার রেডিটাও দেখো। সেদিনকে যে জামাই ষষ্ঠীতে আমরা কিনতে গিয়েছিলাম, তো এই গেঞ্জিটা কিনেছে, যে পাল্টে যেটা জামা, এই গেঞ্জিটা কিনেছে, আর নিচের এই প্যান্টটা কিনেছে। এটা পরা স্টার্ট করে দিয়েছে রাফিউজ। তো এটা রাফিউজ করবে। চলো বেরোনো যাক এবার। আমরা বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, কিন্তু দেরি হলে তো কি হবে, এদিকে তো পেট্রোল পাম্পে আবার লাইন দিতে হলো তেল ভরাবে বলে। স্কুটির তেল ভরিয়ে তারপর যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যস্থলে। খিদেতে কিন্তু এদিকে আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে মনে হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে, গিয়েই খেয়ে নেবো ভাবছি। তো চলো যাওয়া যাক। আজকে রোদটাও খুব পড়েছে, তার সঙ্গে গরম তো ফ্রি। রোদ প্লাস গরম, আর এই রোদের মধ্যে বেরোনোটা যে কি কষ্টের কি বলবো। তো যাই হোক, চলে আসলাম। ভাগ্যিস ডিস্টেন্সটা খুব একটা বেশি না। এসেই দেখছি বোন খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে অলরেডি। মা বলছে এত দেরি কেন করলি, আর মা এখন আমাদের খাবারটা বাড়ছে। আজকে সব সিম্পল মেনু হয়েছে। তো কি মেনুতে আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি এসেই দেখো আমার কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ম্যাক্সি পরে নিয়েছি। এই গরমে আর ভালো লাগে না, ঢোলা ঢালা ড্রেস পরতে বেশি ভালো লাগে। আজকের মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে ভাত ছিল, কুমড়োর শাক ছিল, পুঁই শাক ছিল, প্লাস একটা গন্ধ পাতার বড়া ছিল, আর ছিল হচ্ছে ট্যাংরা মাছ ছিল। তো এই সিম্পল মেনুটা আমার তো বেশ ভালোই লাগে। এই সিম্পল মেনুটা একমাত্র মার দ্বারাই সম্ভব। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়াতে বিকেলবেলা আবার জয়দীপ নিয়ে এসেছিলো সিঙ্গারা। আমি, বোন আর জয়দীপ খেলাম সিঙ্গারা। মা আর বাবা একটু পিসির বাড়িতে গিয়েছিল, ওরা বাড়ি ছিল না, আর আমরা 3 জনে সিঙ্গারা পার্টি করছিলাম। এই দেখো, সিঙ্গারার সঙ্গে উইথ চাটনি, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু ওরাও খাচ্ছে, প্লাস আমিও খাচ্ছি। অনেক দিন পর সিঙ্গারাটা খেলাম, ভয়ে ভয়ে খেলাম। অ্যাকচুয়ালি সিঙ্গারা খেলে খুব গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে। এরপরে সন্ধেবেলা একটু কাজ ছিল আমার, তাই মার সঙ্গে একটু বেরিয়েছিলাম। আমি আমার কাজটা শেষ করে ফেললাম, এদিকে মার কাজ একটু বাকি আছে, মানে একটু দোকানে যাবে। তো এই দেখো, দোকানে এসে মা কিছু শাড়ি দেখছে, কোন শাড়িটা নেবে এটাই চুজ করছে, আর আমি এখানটা একটু ভিডিওস ক্যাপচার করে নিচ্ছি। এরপর বাড়িতে এসে দেখি ইনি কি সুন্দর জানলার দিকে মুখ বাড়িয়ে দেখছে। এদিকে রাতের ডিনারে ছিল গোবিন্দভোগের চালের ভাত, এখানে সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডিম সেদ্ধও করেছিল জয়দীপের জন্য। আমি ডিম সেদ্ধ খাইনি, আমি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। ও পটল ভাজাও ছিল। আর এদিকে দেখো, ওনার ঘুমের টাইম হয়ে গেছে, উনি ঘুমিয়েও পড়েছে। আর আমারও খুব ঘুম পাচ্ছিল, তাই একটুখানি খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। নিয়ে তারপরে কসবার বাড়িতে ফিরে গেলাম। কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না।